অবাধ্যতার শাস্তি। আপনি মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে লজ্জিত হতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে কোনো না কোনো অভিশাপ, লানত, গজব দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে। অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন, লাঞ্ছিত হবেন, বিপদগ্রস্ত হবেন, পথহারা হয়ে যাবেন, শুধুমাত্র মা বাবার কে কষ্ট দেওয়ার কারণে, মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন আমরা বউর প্রতি এত আসক্ত হয়ে যায়, বউ করে এখন টিকটক ফালাওয়ালি, বউ করে অনলাইন মিডিয়া, বিজাতি মিডিয়াতে নাচানাচি। এখন শাশুড়ি যদি বলে আমার ঘরের বউ, তুমি একটু বউকে কি করো, তালাক দিতে বলবে না, বউকে শাসন করতে বললে বলে যে এগুলো এখন এখন কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। অনেক সন্তানকে দেখেছি, আমাদের জানা মতে অসংখ্য মানুষ আমাদের থেকে মাসালা নেই, সন্তানের বউ টিকটক করে, ওই বউয়ের রান্না বান্না আমি খাইতে পারবো কিনা। শাশুড়ি আসে কি করে, প্রশ্ন করে যে আল্লাহ রাসূলের হাদিস কানা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস কানা বর্ণনা করেছে যে শরীয়তের বিরোধিতা করলে, এমন বিজাতি কালচার ধারণ করলে, নিজেকে জাহির করলে, মার কথা পালন অবশ্যই অক্ষর অক্ষর করতে হবে। আপনি যদি মার কথা পালন না করেন গুনাহগার হবেন, ঠিক কি না? এমন বিজাতি কালচার থেকে আর ঘরের মধ্যে কাজ করে না, কর্ম করে না, কথা শুনে না, টুকটাক হয়, এগুলো প্রতিটা পরিবারের মধ্যে হয়ে থাকে। আর এগুলোর জন্য মার বুঝ মাকে দিতে হবে, বউর বুঝ বউকে দিতে হবে। এখন আমরা কি করি, নতুন নতুন বিয়ে করেছি, বউয়ের সামান্য কাজও আমরা বরদাস্ত করতে পারি না, বউকে সামান্য কিছু বললে আমরা বরদাস্ত করতে পারি না। মার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি, মার সঙ্গে সঙ্গে আমরা তর্ক করি, মার সঙ্গে সঙ্গে আমরা মাকে সঙ্গে সঙ্গে মার সঙ্গে আমরা অন্যায় করি, বাবার সঙ্গে আমরা অন্যায় করি। এক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে আপনাকে অভিনয় করতে হবে, আপনাকে অভিনয় করতে হবে, মাকে এমন ভাবে সান্ত্বনা দিতে হবে যাতে মা এতটুকু তৃপ্তি হয়ে যায়, বাবা এতটুকু তৃপ্তি হয়ে যায়। আর বউকে এমন ভাবে বুঝ দিতে হবে যাতে বউ আপনার অভিনয়টা বুঝে, আপনার পরিস্থিতিটা বুঝে। এখন আমাদের জন্য এগুলো ট্রেনিং এর বিষয়, প্রশিক্ষণের বিষয়, ধৈর্যের বিষয়। তারপরেও মা বাবার সঙ্গে বেয়াদবি চলবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার উফাদারিত্ব করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আরেকখানা হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 495 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1510 নম্বর হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ফুন সুম্মা রাগিমান ফুন সুম্মা রাগিমান ফুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান আদরাকা? আমার রাসূল বললেন, মান আদরা, আমার রাসূলকে বললেন মান আদরাকা? আমার রাসূল বললেন, ওয়ালাদিহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি অপদস্থ হোক, আমার রাসূল অভিশাপ